টানা কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় দুই চিরশত্রু ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তাল সম্পর্কের এক নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে। প্রতি রাতেই আকাশ জুড়ে ক্ষেপণাস্ত্র হামলার ঢেউ দেখে এ অঞ্চলের অনেকেই এখন একটি বড় সংঘাতের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। ঠিক এমন পরিস্থিতির মধ্যেই ঢাকা থেকে নির্ধারিত ফ্লাইট নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয় একটি বাংলাদেশি বিমান। বিমানটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ইনাম তালুকদার। কিন্তু মাঝ আকাশেই ইরান থেকে ইসরায়েলে ছোড়া মিসাইলের মুখে পড়ে বিমানটি। ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে যেভাবে রক্ষা পেলেন তারই অভিজ্ঞতা থাকছে ভিডিওতে। নির্ধারিত ফ্লাইট নিয়ে রাত 2:15 আমরা রিয়াদের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাই। উড়োজাহাজে আমার পাশে কোপাইলট রাফসান রিয়াদ। আকাশ ছিল শান্ত, আবহাওয়াও অনুকূল। 13 জুন শুক্রবার স্থানীয় সময় তখন ভোর 5টা ছুঁই। 40,000 ফুট উচ্চতা থেকে পৃথিবীর দৃশ্য অসাধারণ, কিন্তু সেই মুগ্ধতা মুহূর্তেই মিলিয়ে গেল। মনে জায়গা নিল তীব্র ভয় আর আতঙ্ক। বিমানটি পারস্য উপসাগরের ওপর দিয়ে উঠছিল। ডান দিকে ইরান আর বাঁয়ে কিছুটা পেছনে বাহরাইন। সূর্য তখনও ওঠেনি, তবে পূব দিগন্তে হালকা আলো ফুটতে শুরু করেছে। হঠাৎ করেই ইরানের আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পান ক্যাপ্টেন। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো সাধারণ সামরিক মহড়া হবে, কিন্তু মুহূর্তের মধ্যেই তারা সারি সারি ক্ষেপণাস্ত্র আকাশে উঠতে দেখেন, যা তীব্র গতিতে ছুটছিল পশ্চিম দিকে। ক্যাপ্টেন ইনামের পাশে বসা কোপাইলট রাফসানও ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন। তখন তারা দ্রুত ফ্লাইট রুট পরিবর্তনের কাজ শুরু করেন। তাদের মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি কোনো একটি ক্ষেপণাস্ত্র গতিপথ পাল্টে তাদের বিমানের দিকে চলে আসে তাহলে সব শেষ। ক্যাপ্টেন ইনাম বলেন, পাইলট হিসেবে সেদিন তাকে অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। কোনো কিছুই এর সঙ্গে তুলনা করার মতো নয়। তাদের উড়োজাহাজ থেকে মাত্র কয়েক মাইল দূরে আকাশ জুড়ে ধেয়ে যাচ্ছিল আগুনের গোলা। তারা দ্রুত উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে নিরাপদ দূরত্ব বজায় রাখেন এবং শেষ পর্যন্ত নিরাপদে রিয়াদে অবতরণ করেন। বিমানবন্দরে নামার পর ফোন চালু করতেই ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার শিরোনামগুলো চোখে আসতে শুরু করে। সৌভাগ্যবশত যাত্রীরা যে বিপদের মধ্য দিয়ে অজান্তেই পার হয়ে এসেছেন তা টের পাননি। আমরা নিরাপদে অবতরণ করতে পেরেছি বটে, কিন্তু প্রশ্নটি এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়, আমরা যে আকাশে উড়ি সেটি আদৌ কতটা নিরাপদ? শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।